বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পূর্ব নুটুচর কাগজিয়াটা কর্তৃক এই বিজয় দিবসের আয়োজন, আমাদের এই বিজয় দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মির্জাপুর ইউনিয়নের নেতৃবৃন্দ, গোপালপুরের নেতৃবৃন্দ এবং অর্থ এলাকার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যে স্বাধীনতা ঘোষণা না দিলে আমরা জিয়াউর রহমানের দল করতে পারতাম না। সেই আদর্শ নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই এলাকার কৃতি সন্তান আনসার আলী। সে কিছু হলেই আমার কাছে দৌড়ে যাইতো এবং সুপরামর্শ নিত। এই এলাকার আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কথা সে আমাকে জানাতো। তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, আমি সবার কাছে একটি উদাত্ত আহ্বান রাখবো। আমরা বিজয় দিবস পালন করছি, কিন্তু আনসারের অত্যাচারের কথা কিন্তু আমরা ভুলবো না। আর এই আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদের মির্জাপুরবাসীকে অত্যাচার করেছে, কিন্তু আমরা গুনগুন ভাবে জানতে পারতেছি যে আওয়ামী লীগের সাথে কেউ আঘাতটা করে চলার চেষ্টা করছে। আওয়ামী লীগের সাথে আঘাতটা করে চলবেন না। আওয়ামী লীগ আমাদেরকে ভাই হয় না, তারা আমাদেরকে নির্যাতন করেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতন করেছে, আব্দুল সালাম বিন্দুকে নির্যাতন করেছে, সুলতান সালাউদ্দিন টুকুকে নির্যাতন করেছে। আমরা কোন নেতা কর্মী আমাদের ঘরে থাকতে পারে নাই। তারা যে নির্যাতিত হয়েছে, আমরা কিন্তু আওয়ামী লীগকে ওইরকম নির্যাতন করি নাই, কিন্তু তাদের সাথে আমাদের কোনো আঘাতটা চলবে না, কোনোভাবে আঘাতটা করা যাবে না। আব্দুল সালাম পিন্টু আমাদের নয়নের মণি, 17 বছর জেল খেটেছেন, অনেক কষ্ট করেছেন। সে আমাদের মাঝে অচিরেই 2-4 দিনের মধ্যে ফিরে আসবে। গোপালপুর ভুয়াপুরের উন্নয়নের প্রতিকার, আমাদের গোপালপুর ভুয়াপুর থেকে আবার সকলের ভোটে জয়যুক্ত হবে। গোপালপুর থেকে সে এমপি হবে, মন্ত্রী হবে আব্দুল সালাম পিন্টু, সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের 2 জন আমরা মন্ত্রী পাবো। আমাদের কি আরো কিছু দরকার আছে? আমাদের সাথে আঘাতটা করে চলবেন না। আমরা আব্দুল সালাম পিন্টুর সুস্বাস্থ্য কামনা করে এবং সুলতান সালাউদ্দিন টুকুর সুস্বাস্থ্য কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।